দুর্গমগিরি কান্তার মরু দুত্তর পারাবার রঙ্গিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমি নাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি। আমি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তি চিহ্ন এই না বাংলাদেশে থাকবে না এবং তাকে যেই অপদস্থ করেছে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে, আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার নাড়ুবার এলাকার জনগণের আমি ডাক দিয়েছি যে এর প্রতিকার করতে হবে, প্রতিকার করতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে এবং মধ্য আয়ের দেশ বানাইছে। এইগুলি করার পরও তাকে যখন এই বাংলার মাটি থেকে তাকে পলাইয়া যেতে হয়, আমরা সেই প্রতিকার করে আমরা তাকে এই বাংলার বুকে আবার ফের আনবো এবং আমরা সেই আশা ব্যক্ত করার জন্য আমি এখানে সমাবেশ করতেছি এবং সমাবেশ করে আমার নাড়ুয়া ঘুরে বেড়াবো এই আশা ব্যক্ত করে আমরা এই গণসমাবেশ করেছি। এখন আমার থানার ওসি সাহেব এসেছে, তিনি বলেছেন যে ভাই আপনাকে রিকোয়েস্ট করি, আপনি এসপি সাহেব আমাকে ফোন দিয়েছে, এখানে তিনি কোনো কিছু না হয়। এমত অবস্থায় আমি ওসি সাহেবের কথা রক্ষা করিয়া আমি আরেকটু কথা বলছি, আমরা যদি বঙ্গবন্ধু নামে মিলাদ পড়াইবেন, এ তো সব জায়গায় পড়াইব, কিন্তু আজ যখন আপাতত বন্ধ করেছে, আপনি এরপর যে কোনো দিন এদিক ওদিক করলে আপনারা করেন, সেটা আমাদের কোনো আপত্তি থাকিবে না। দুর্গমগিরি কান্তার মরু দুত্তর পারাবার রঙ্গিত হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তাই মনের সুখে ব্যর্থহীন কণ্ঠে বলে উঠি, কুসুমের ন্যায় কোমল, পাথর ন্যায় কঠোর আমার এই সংগ্রামী বুক। তাই আমি মহান নেত্রীকে আবার ক্ষমতায় বসাইতে পারিলে পাই আমরা। শান্তিপূর্ণ মিছিলের জন্য আজকে আমরা পূর্বের প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি অনুযায়ী আমরা নাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা শান্তিপূর্ণ মিছিলের জন্য আমরা আজকে বেরিয়েছিলাম। আমরা ঠিক আমাদের এই আমজাদ একাডেমির মাঠ থেকে বের হওয়ার আগ মুহূর্তেই আমাদের থানার ওসি মহোদয় সাহেব আমাদের কিছু নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছে এবং আমাদের সভাপতির সাথে যোগাযোগ করছে। সভাপতিকে ডেকে সে কী আলোচনা করছে আমরা বলতে পারি না, কিন্তু সভাপতি যখন আমাদের সামনে আসলেন তিনি বললেন যে আমরা এই শান্তিপূর্ণ মিছিল করতে পারবো না। আমাদের জননেত্রী শেখ হাসিনার ছবির উপর অপমানিত করা হয়েছে, সেই অপমানিত করার কারণে আমরা এই দেশে একটা শান্তি মিছিল করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। কারণ আমরা চাই শান্তি দেশে, আমরা অশান্তি চাই না। কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা যেই বাজে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাকে কিছু চক্রান্ত করে তাকে এই দেশ থেকে পালাই যেতে তার বাধ্য হয়ে করছে, কিন্তু সে ইচ্ছা করে যায় নাই। যাই হোক, আমরা সেই জন্য মিছিল করে মিটিং করে আবার পুনরায় তারে ফিরিয়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। গণতন্ত্রের মানস কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনাকে এই সেনাবাহিনী, গাদ্দার সেনাবাহিনী অস্ত্রের মুখে দেশ থেকে বাধ্য করায় এই প্রতিবাদে আমরা আজকে নাড়ুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু ওই অন্তর্বর্তী সরকারের প্রেতাত্মা ওসি মহোদয় আমাদেরকে বাধা দিলেন। যেখানে সারা বাংলাদেশে আজকে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য সারা বাংলাদেশে বিক্ষোভ আছে, সেখানে আজকে আমরা এই প্রশাসনের বাধার মুখে সমাবেশ করতে পারলাম না। এখানে শুধু আওয়ামী লীগ নয়, এখানে দল মত নির্বিশেষে সারা নাউডুবাড়ি ইউনিয়ন জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপসহীন আন্দোলন করতেছিল। বিএনপি, জামাত, শিবিরে, সারা আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীরে প্রত্যেক বাড়িঘর জ্বালাই দিছে, অমুকের ব্যবসা পরিচালনা জ্বালাই দিছে। এই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার দুর্দর্শ নেতৃত্বে আমাদের দক্ষিণবঙ্গে যে জমি ছিল 5,00,000 বিঘা, আজকে সেই জমির দাম হয়েছে 6 লক্ষ টাকা শতাংশ, যা 3 কোটি টাকা বিঘা। আমাদের যা দিয়ে গেছে তা স্বাধীন বাংলার পর থেকে আমরা এরকম আর পাই নাই। শরীয়তপুর আইডে গেছি, আর আজকে আমরা নাড়ুবা থেকে সারা বাংলাদেশে এমন কোন প্রান্ত নেই যেখানে আমাদের সুফল তার না বইছে। এই সুফলের যে কষ্টটা আমাদের
এই যেই ঘাতকরা ইসা যা করলো বিএনপি জামাত ভাঙ্গাচুরা, এই জন্য আমরা হলো শান্তিপূর্ণ মিছিল করছি। আমরা এই দেশের মানুষ, আওয়ামী লীগ পরিবারের যারা এই দেশে শরীয়তপুরের মাদারীপুর ফরিদপুরের আওয়ামী লীগ পরিবার সন্তান, আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক।